কুতুবদিয়ার বরকুব বাজার এটা। এখান থেকে সব জায়গায় যাওয়া যাবে, ঘাটেও যাওয়া যাবে। আর এটা হচ্ছে বিচে যাওয়ার জন্য গেট। এদিক দিয়ে বিচে যাওয়া যায় কুতুবদিয়ার। গেটটা অনেক সুন্দর করছে, আগে এটা ছিল না। এই তো ভিতরে ঢুকে গেলাম। অনেক সুন্দর পরিবেশ, যদিও অনেক গরম। আমি একদম ঠান্ডা দুপুরে আসছি, তখন আড়াইটা কি 3টা বাজে, তখন আসছি। প্রচুর গরম, তবে বাতাসও আছে। এই যে এখন তবে একটু মাছের গন্ধ আছে প্রচুর, কারণ এখানে এই যে বোটগুলো দেখছেন, ওখান থেকে কিন্তু মাছ নামাচ্ছে। তো এখানে প্রচুর মাছেরও গন্ধ। এগুলো সবগুলো কাছে আছে, এখান থেকে মাছগুলো নামাচ্ছে। অনেক গরম লাগতেছে, কী করব। এই যে দেখতেছেন ট্রলারগুলো, এগুলো থেকেই মাছ নামছে। আর এই যে এটা হচ্ছে বরকুব ঘাট। এটা হচ্ছে সি ট্রাক। আজকে সি ট্রাকে করে যাব। যে সময় আসছি এই সময়টাতে সি ট্রাকটা পাইছি। আধা ঘন্টা ওয়েট করা লাগছে। আমরা 4:30টায় আসছি, 5টা বাজে এটা ছাড়ে। যদিও বোটে যাব চিন্তা করছি, পরে চিন্তা করলাম যে না, আজকে এটা দিয়ে যাব। এটাতে উঠলাম। এটা হচ্ছে যাত্রী ছাউনি, আর এটা হচ্ছে সি ট্রাক। অনেক সুন্দর, এখানে প্রচুর বাতাস। ওই যে ওই লোকটা টিকিট বিক্রি করতেছে, ওনার কাছে যাচ্ছি। ওনার থেকে 2টা টিকিট নিলাম, এই 2টা টিকিট নিলাম। এখন আমরা সি ট্রাকে উঠবো। মোটামুটি এটা 3তলা দেখতেছি, ছাদসহ। নিচের তলা একটু ঘুরবো, তারপরে দ্বিতীয়, তারপরে একদম ছাদে উঠে যাব উপরে। উপরে সুন্দর, উপরে বাতাস টাতাস পাবো। মোটামুটি এখন মেঘলা আকাশ, রোদ থাকলেও বাতাস আছে প্রচুর। মেঘলা মেঘলা আকাশ, হালকা রোদ, ঘুরতে ভালো লাগবে। প্রথমে ঢুকে আমরা ডান দিকে ঢুকলাম, ঢুকিয়ে দেখি যে আমরা কার পার্কিং করে ওটাতে ঢুকে গেছি। ভাবছিলাম যে এখানেই শুরু, সিঁড়ি এদিক দিয়ে ভাবছিলাম। আমি আর ভাবছি এই যে এই দিক দিয়ে সিঁড়ি আছে, এদিক দিয়ে গেলাম, গিয়া দেখি যে মা এদিক দিয়ে সিঁড়ি নাই, এদিক দিয়ে সিঁড়ি নাই। আবার ওদিক দিয়ে গেলাম, ওই দরজা দিয়ে ঢুকলাম। এখানে এই যে হ্যাঁ, সিঁড়ি কিন্তু ওই দিক দিয়ে আছে, দেখেন। এই যে এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাব। এটা হচ্ছে আমরা 2nd ফ্লোরে উঠবো। পরে ওই যে আমার বদ্দা আরেকজন, উনি ডাক দিছে, বলছে এদিকে চলেন। এটা তো মাত্র নিচের ফ্লোর। আমরা এবার সি ট্রাকের একদম প্রথম দিকে যাচ্ছি। ওই পাশটাতে দেখব কি অবস্থা। এদিক দিয়ে ঢুকবো সামনে। ওয়াও, যাক, অনেক সুন্দর, ভালো লাগতেছে। ওয়াও, এখানে এটা হচ্ছে ওয়াশরুম, আর এ পাশে হচ্ছে যে কেবিন। ওয়াও, এইখানে তো অনেকগুলো সিট, ওরে বাবা। এইখানে প্রায় 150-200 মানুষ ধরবে শুধু নিচের গ্রাউন্ডে। নিচে 150-200। ভাবছি এদিক দিয়ে সামনে আরও যাব। পরে এদিক দিয়ে ঢুকতে গিয়ে দেখি যে এদিকে নিষেধ আছে ঢুকা, সাধারণ যাত্রীদের প্রবেশ নিষেধ, এদিকে যাব না। পরে আবার ঘুরে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি এখান থেকে। এখানে অনেকগুলো সিট দেখছেন, অনেক যাত্রী এখানে ধরবে। এই যে বের হয়ে যাচ্ছে এখন। এটা ওয়াশরুম, আর এটা হচ্ছে যে ক্যান্টিন। এখানে তেমন কিছু নাই, শুধু চিপস। আর আমরা যে প্রথম যেই কার পার্কিং এরিয়া দিয়ে ঢুকছি, এটাই সেই জায়গা। ওই দিক দিয়ে যাচ্ছে না, আমরা এই দিক দিয়ে 2nd ফ্লোরে উঠে যাব। এই দিক দিয়ে 2nd ফ্লোরে উঠবো। উঠে দেখলাম এখানেও, এটা তো একদম টোটালি ভিআইপি কেবিন। এখানে ভিআইপিরা থাকে। এইটা হচ্ছে যে এক সাইড, এদিক দিয়ে 2nd ফ্লোরের। এইটা দেখাবো এটা কোন দিক দিয়া। আর বদ্দা দেখি এখানে দাঁড়িয়ে আছে। আমি কি এদিক দিয়ে যাব একটু গিয়ে দেখে আসি। ঢুকলাম, এখানে কিন্তু প্রচুর বাতাস।
অনেক বাতাস এখানে, ভালোই লাগতেছিল। আমি আমার নতুন এক্সপিরিয়েন্স, অনেক ভালো লাগতেছে। আপনাদেরকে যে দেখালাম ওই দিক দিয়ে যে রাস্তাটা, এটা হচ্ছে একদম উপরের। এই রাস্তাটা হচ্ছে এইটা, এটা আবার এদিক দিয়ে আমরা আবার বের হব। আমি আবার ঘুরে আসতেছি ওই দিক দিয়ে, আপনাদেরকে দেখাবো। ঘুরে এসে আমরা এই দিক দিয়ে উঠব, এই পাশ দিয়ে উঠব। এখন এদিক দিয়ে যাচ্ছি, গিয়ে আবার ওই দিক দিয়ে বাইর হব। প্রথমে যে দিক দিয়ে দেখাইছি, অনেক সুন্দর। ভিডিওতে কেমন দেখাচ্ছে জানি না, বাট একদম পরিবেশটা অনেক ভালো লাগতেছে। প্রচুর বাতাস কিন্তু এখানে, হ্যাঁ, অনেক ঠান্ডা, একদম শীতল বাতাস, মানে থেকে যাওয়ার মতো। নামতে আর ইচ্ছে করতেছে না। হ্যাঁ, যদি এখন এটা ছাড়া নাই, এটা ছাড়বে যে হচ্ছে যে 5টায়, আমরা মাত্র উঠলাম। এখন এই যে এদিক দিয়ে সিঁড়ি যেটা তখন দেখাইছি, এদিক দিয়ে আমরা এখন উঠব। আমার কলিগ, ওনাকে আগে উঠে দিছি, আমি ওনার পিছিয়ে পিছিয়ে উঠতেছি। এখানে ওয়াও, অনেক বাতাস এখানে, আরও বেশি। ওয়াও, আল্লাহ, দেখেন না মোবাইলে কতটুকু কীভাবে কীরকম দেখা যাচ্ছে বুঝতেছি না, বাট সামনাসামনি অনেক সুন্দর, অনেক। এটা হচ্ছে যে BIWTC, এটার মিনিংটা আমি একটু পরে বলবো, দাঁড়ান, এটার সামনে লেখা আছে, ওটা দেখে দেখে বলতে হবে। আমার পুরোটা মুখস্থ নাই, যদিও পড়ছিলাম একবার। এখানে এখনও যাত্রী কম, এখনও পুরে নাই, যাত্রী এখনও কম, সবাই ঘোরার জন্যই উঠছে। আমরা এখন কি করব, এই যে এই পাশটাতে ঘুরতেছি। ওয়াও, অনেক সুন্দর, এখানে অনেক বাতাস, কি যে ভালো লাগতেছে বুঝাতে পারতেছি না। রোদও উঠছে, গরমও লাগতেছে, বাতাসও লাগতেছে, তবে ভালো লাগতেছে। এরকম একটা পরিবেশ আসলে অনেক সুন্দর পরিবেশটা। এটা হচ্ছে ইঞ্জিনের এরিয়া। আর এই যে কুট্টাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ইমার্জেন্সির জন্য, কোনো দুর্ঘটনা ঘটলে এগুলা খুলে নামা যাবে। এগুলো একটাতে করে 25 জন ধরবে, এগুলো খুলে যায়। এই যে এখানে বাঁধা আছে, এগুলো খুলে ফেললে এটা পুরোটা খুলে যাবে বিছনার মতো। একটাতে 25 জন ধরতে পারবে, 25 জন থাকতে পারবে আর কি এটাতে। ওই যে যাত্রী ছাউনি, উপর থেকে অনেক সুন্দর লাগতেছে। ওয়াও, অনেক সুন্দর। মোবাইলে কেমন দেখাচ্ছে জানি না, বাট সামনাসামনি দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে মেন ইঞ্জিনিয়ারি ঘাঁটি। উফ, দেখে আর একটু ঘুরি, এই পাশটাতে দেখে যাচ্ছি। আপনাদেরকে যে জিনিসটা দেখাবো বলছি, সেটা আপনার ওই যে এটাতে লেখা আছে, আপনারা ওই যে আমার পিছনে দেখেন, আর যাত্রী সামনেতে লেখা আছে BIWTC এর পূর্ণরূপ। এটার মনে থাকে না, শর্ট করে দেখলাম তো মনে থাকতেছে না। আপনারা যারা কুতুবদিয়াতে আসবেন, তারা, আগে এটা ছিল না, এটা ইদানিংয়ে চালু হয়েছে। কুতুবদিয়াতে এখন আসা যাওয়া খুবই ইজি হয়ে গেছে, রিস্ক মুক্ত। হ্যাঁ, আগে তো আমরা বোটে যারা আসতাম, সাগরের ঢেউর সাথে অনেক আছাড় খাইতে হইতো, অনেক ব্যথা, অনেকে এটা নিতেও পারবে না। তবে এটা এখন ইজি হয়ে গেছে। এগুলা এখন পার টিকিট হচ্ছে আপনার 30 টাকা করে। 30 টাকা করে এই পারে আসবেন, আবার এই পার থেকে ওই পারে যাবেন, পার হেডে 30 টাকা করেই বর্তমানে। সামনে রেট বাড়বে কি না এটা জানি না। হ্যাঁ, বর্তমানে আমি যে ডেটা আপডেট করব ওই সময়টাতে 30 টাকা ছিল, আপনারা সেটা দেখে নিন। হ্যাঁ, এখান থেকে কিন্তু সরাসরি দেখতে, সামনাসামনি দেখতে অনেক সুন্দর লাগতেছে। এটা ক্যামেরাতে কেমন আসতেছে জানি না, এটা অনেক ভালো লাগতেছে দেখতে, অনেক সুন্দর লাগতেছে। সো আপনারা যারা অনেক দূর থেকে আসবেন, প্রথমে আপনারা চট্টগ্রামে চলে আসবেন। চট্টগ্রাম থেকে প্রথমত আপনারা সরাসরি চলে আসবেন নতুন ব্রিজ, চাক্তাই ব্রিজ বলে, নতুন ব্রিজও বলে, সেখানে চলে আসবেন। সেইখান থেকে আপনারা সরাসরি মগনামা ঘাটের কিন্তু বাস পাবেন। মগনামা ঘাটের সরাসরি বাসে উঠে গেলে সরাসরি মগনামা ঘাটে নেমে যাবেন। সেখান থেকে আপনারা এই বরগুপ বাজারে আসতে পারেন। আবার এখান থেকেই কিন্তু আবার সেই সি ট্রাকটা পাবেন।
তবে টাইম শিডিউলটা আমি জানি না। আমার মনে হয় মগনামা থেকে সকাল 9টায় কি 10টায় একটা ছাড়ে, আবার 2টায় একটা ছাড়ে, আর এখান থেকে বরকুব বাজার থেকে 5টা বাজে একটা ছাড়ে। আর আদার শিডিউলটা আমার জানা নেই, আপনারা জেনে নিতে পারেন বা অনলাইনে সার্চ করে নিতে পারেন। এই যে আপনারা এই যে দেখেন, এই যে BIWTCর পূর্ণরূপ, এটা পাস করে দেখতে পারেন এখানে কি লিখছে এটা। হ্যাঁ, এখন যাত্রী আসতেছে মোটামুটি, অনেক যাত্রী উঠতেছে, মোটামুটি অনেক যাত্রী হচ্ছে আস্তে আস্তে। এই যে হয়ে যাবে আস্তে আস্তে, এখানে অনেক যাত্রী হয়ে যাবে। যদি এটা নতুন, এখন অনেকে নর্মাল বোট দিয়ে আসা যাওয়া করে, যাদের ইমার্জেন্সি যাওয়া আসা তারা কিন্তু ওই যে নর্মাল বোট দিয়ে চলাফেরা করে। আপনাদেরকে দেখাবো যে ওই সব বোটে করে মানুষজন আসা যাওয়া করে। আমরা যদিও আসছি, আসার সময় বোটে আসছি, মগনামা থেকে বরগুব বাজারে বোটে আসছি, কিন্তু এখন যাওয়ার সময় আমরা বরগুব বাজার থেকে মগনামা ঘাটে যাব হচ্ছে সি টাকা করে। হ্যাঁ, এই যে ছেড়ে দিছে, আমরা অলরেডি ঘাট পার হয়েছি। ঘাট থেকে মোটামুটি একটু অনেক দূরে চলে আসছি। ওই যে দেখতেছেন পিছনে ঘাট ছেড়ে চলে আসছি। ভালো লাগতেছে, এখন কিন্তু রোদ কম, মোটামুটি বাতাস আছে। এই যে দেখুন অনেক অনেক যাত্রী হয়েছে, তবে সকল যাত্রী কিন্তু উপরে চলে আসছে, একদম টপ ফ্লোরে চলে আসছে, কারণ এখান থেকে ভিউটা সুন্দর দেখা যায়, সবাই একটু ঘুরে করতে পারে, হাঁটতে পারে, চলাফেরা করতে পারে। নিচে আছে কিনা জানি না, যদিও আমি এখন আর নিচে যাই নাই, আমি সেই উপরে উঠছি, এখনও আছি। একদম যখন শেষ হবে তখন নামবো। ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, এটা অনেক সুন্দর দেখাচ্ছে, আপনারা আসলে বুঝতে পারবেন কেমন। হ্যাঁ, আমার অনেক সুন্দর। আমরা নেমে যাব কিছুক্ষণ পর, মোটামুটি আমরা এটা ছাড়ার 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছাই গেছি। এই যে কাছাকাছি চলে আসছি ঘাটের। ওই যে আপনারা নর্মাল বোটে যদি যান তাহলে একদম মিনিমাম নর্মালি চললেও 40 মিনিট 50 মিনিট লাগে। আর যদি কি বলে নদীর স্রোত বিপরীতে যদি যান তাহলে তো ঘন্টাখানেক সময় লাগবে। আর ঢেউ যদি বেশি হয় তাহলে তো বুঝেন কী অবস্থা। হ্যাঁ, অনেক ঢেউ, অনেক রিস্ক, যারা নতুন তারা অনেক ভয় পাবেন। হ্যাঁ, আর যাদের বমির অভ্যেস আছে তারা তো একদম থাকতেই পারবেন না সহজেতে। এটাই অনেক সেফটি, অনেক ভালো, সেফ, কোনো ঝাঁকড়ি নেই। হ্যাঁ, একদম নর্মালি করে আসতেছে। আমরা এই যে এই পারে মগনামা ঘাটের পারে চলে আসছি। এই যে আমরা এখন কাছাকাছি চলে আসছি। আমরা আর অল্প সময় আমরা একদম ঘাটে নেমে যাব। ইয়েস, 20 মিনিট লাগছে, বেশি একটা সময় নেই। আমরা 20 মিনিটের মধ্যেই পৌঁছাচ্ছি। স্পিড কমাইছে, যার কারণে এখন আস্তে আস্তে ঢুকতেছে, কারণ এখানে তো থামাতে হবে, যদি জোরে যায় থামাতে অনেক কষ্ট হবে আর কি। হ্যাঁ, এই যে আমরা এই পাশ থেকে ভিডিও করতেছি এখন। ঢুকে যাচ্ছি, একটু পরেই ঘাটে চলে আসছি। এই যে তো ভিডিওটা আসলে শুরু থেকে তো বলছি আপনাদের থেকে কেমন লাগছে। আমার ভিডিওটাতে একটু কমেন্টস করেন, লাইক করেন, আর চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, সম্ভব ভালো হলে আপনার পরিচিতদেরকে শেয়ার করতে পারেন যে কুতুবদিয়া কেমন। যদিও কুতুবদিয়ার সামান্য কিছু তো ভিডিও করছি, পুরো এখানে আপনারা সরাসরি আসলে অনেক কিছুই ভালো এবং সুন্দর উপভোগ করতে পারবেন, অনেক সুন্দর। এই যে দেখুন
এটা যাতে দূরে যেতে না পারে, ওই যে এটাকে আটকানোর জন্য রশি দেওয়া হয়েছে। ইঞ্জিন অফ করে দেওয়া হয়েছে টোটালি। এখন এটা এখন ভাববে যাতে দূরে যাইতে না পারে, তারপর আস্তে আস্তে কিনারায় আসবে, আস্তে আস্তে কিনারায় ঢুকবে। এই যে দেখেন, আমরা ওই যে বোটগুলোতে গেছিলাম, এগুলো দিয়ে এখনও মানুষ যাওয়া আসা করে, কারণ সি ট্রাকটা তো 2 ঘন্টা পর পর সম্ভবত ছাড়ে, 2 ঘন্টা